সালটা যখন 1785, ফ্রান্সের প্যারিস শহরে ভয়ঙ্কর প্লেগ রোগের জন্যে লক্ষ লক্ষ মানুষ মারা যায়, তখন প্যারিস সরকারের কাছে লোকেদের বাঁচানোর থেকেও বড় সমস্যা ছিল ওই মৃত ব্যক্তিদের ডেড বডিগুলোকে ঠিকঠাক জায়গায় কবর দেওয়া। কারণ এদিকে শহরের সমস্ত কবরস্থানগুলো এক এক করে ভর্তি হয়ে ডেড বডিগুলো উপচে পড়তে শুরু করে। সেগুলোকে রাখার জন্য আর কোনো জায়গাই বেঁচে থাকেনি। বাজার, রাস্তাঘাট, যেখানে সেখানে ডেড বডি পড়ে থাকতে শুরু করে। এই জন্য বাতাসে পচা দুর্গন্ধও ছড়াতে থাকে। ফলে সরকার বাধ্য হয়ে শহরের কাছের কয়লা খনির গুহাগুলোতে ওই ডেড বডিগুলোকে ট্রান্সফার করার সিদ্ধান্ত নেয়। টানা 2 বছর ধরে প্রায় 60 লাখ মানুষের ডেড বডিকে গাড়ি করে ওই গুহাতে নিয়ে গিয়ে জমা করা হয়। কিছুদিন পরই প্যারিস সরকার ওটাকে ট্যুরিস্ট স্পট হিসেবে ঘোষণা করে দেয় আর নাম দেয় প্যারিস ক্যাটাকম্বস, যেটাকে এক কথায় কঙ্কাল নগরীও বলা যেতে পারে। কারণ এই গুহার দেওয়ালগুলোতে ওই মৃত ব্যক্তিদের কঙ্কালগুলোকে ভয়ঙ্করভাবে সাজানো গোছানো রয়েছে। আবার অনেক ট্যুরিস্ট নাকি ওই গুহার ভেতরে ঘোরাফেরার সময় অনেকের কান্নার আওয়াজ পেয়েছেন বলেও শোনা গেছে।